মৰমৰ ষ্টুডেণ্টছ আজি আমি পঢ়িম ক্লাছ 10 মেথছ চেপ্টাৰ নাম্বাৰ 13 পৃষ্ঠকালি আৰু আয়তন তো ষ্টুডেণ্টছ কোনো হলনি 13.1 এক নম্বৰ অংকটো আমি কৰিছোঁ আজি আমি তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম চাবা 2 নম্বৰ কোৱেশ্যনটোত কি কৈছে চাবা এটা পাত্ৰ এটা খোলা অৰ্ধগোলক আৰু তাৰ ওপৰত এটা খোলা বেলুনেৰে গঠিত ষ্টুডেণ্টছ তোমালোকক চিত্ৰটো আমি দেখুৱাই দিম অৰ্ধগোলকটোৰ ব্যাস কিমান দিছে 14 সেন্টিমিটার আর পাত্রটোর মুঠ উচ্চতা হল 30 সেন্টিমিটার পাত্রটোর ভিতরের পৃষ্ঠর কালি নির্ণয় করা পাত্রটোর ভিতরের পৃষ্ঠটো কালি নির্ণয় কৰিব কৈছে তো সাবস্টেন্স তোমালোকক আমি চিত্ৰ আঁকি বুজাই দিম 2 নম্বৰ কোৱেশ্চন গিভেন দ্যাট কি দি আছে এই অৰ্ধগোলকটোৰ ব্যাস কিমান দি আছে ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান দি আছে আমি ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান দি আছে 14 সেন্টিমিটার তেনেহ'লে এটা আমি অৰ্ধগোলক জানো তাহলে ইয়ার আমি ব্যাসার্ধ কিমান জানো ইয়ার আধা মানে 14 আধা হব ইয়ার পৰা ইয়ালৈকে কিমান হব 7 ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান হব 7 আৰু মুঠ উচ্চতাটো কি কৈছে আমাক মুঠ উচ্চতাটো কিমান দি আছে 13 সেন্টিমিটার তোমাক কিমান দি আছে 13 সেন্টিমিটার সাবস্টেন্স আমি তোমালোকক ব্যাসার্ধবিলাক উলিয়াই দিম লিখি দিবা যে সলিউশন কি লিখিম সলিউশন অর্ধগোলকের ব্যাস আমি কিমান জানো 14 সেন্টিমিটার আর অর্ধগোলকের ব্যাসার্ধ কিমান হবে ব্যাসার্ধটা আমি উলিয়াইলাম আর ইয়ার আধা মানে কি 14 ডিভাইড বাই 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম আমি গোটেইখিনিৰ উচ্চতা আমি কি জানো 13 সেন্টিমিটার ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান জানো 7 সেন্টিমিটার যেহেতু ব্যাসার্ধ তাহলে ইয়ার পৰা ইয়ালৈকে কিমান হ'ব এটা আমি উলিয়াইলাম আমি 13 পৰা 7 টো মাইনাস কৰিলে কিমান হ'ব 6 তাহলে ইয়ার পৰা ইয়ালৈকে কিমান হ'ব 6 সেন্টিমিটার চাবা তাৰপিছত কি লিখি দিবা যে পাত্ৰটোৰ মুঠ উচ্চতা পাত্ৰটোৰ মুঠ উচ্চতা আমি কি ধরিম এইচ যেগুলো আমি কিমান জানো 13 সেন্টিমিটার তারপরে আমি কি দিয়ে কি করিম বৃত্তাকার বেলুনের উচ্চতা তো স্টুডেন্ট বৃত্তাকার বেলুনের উচ্চতাটা আমি উলিয়াম আমি কি করিম এই গোটেইখিনিৰ পৰা এইখিনি আমি মাইনাস করে দিম চাবা লিখি দিবা যেতে কি উচ্চতা যেগুলো কিমান হ'ব আমি গোটেইখিনিৰ পৰা আমি 7 টো মাইনাস করে দিম কিমান হ'ব 6 সেন্টিমিটার তেনেহলে ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান হ'ব 6 সেন্টিমিটার ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান হ'ব 6 সেন্টিমিটার এতিয়া আমি কি কৰিম সাবস্টেন্স আমাক কোৱেশ্যনত কৈছে কি যে পাত্ৰটোৰ ভিতৰ পৃষ্ঠৰ কালি উলিয়াব কৈছে এই ভিতৰ পৃষ্ঠৰ আমাক কি কালি উলিয়াব লাগে তো সাবস্টেন্স আমি কি কৰিম বেলুনটোৰ পৃষ্ঠকালি উলিয়াম তাৰ পিছত আমি অৰ্ধগোলকৰ ভিতৰ পৃষ্ঠকালি উলিয়াৰ পিছত আমি দুটা যোগ কৰি দিম আমাৰ গোটেইখিনিৰ ভিতৰ পৃষ্ঠৰ কালি ওলাই যাব তো চাবা আমি এনেকৈ লিখিম যেতে কি তাইস্টন আমি কি লিখিছো যে পাত্রটোর ভিতরের পৃষ্ঠর কালি ইজ ইকুয়াল টু বেলুনের কালি প্লাস গোলকটোর ভিতরের কালি তো ভিতরের কালি ভিতর করে আমি যোগ করে দিম আমার কি পাত্রটোর কালি ওলাই যাব তো সাবস্টেন্স আমি কি লিখিম আমি বেলুনের কালি আমি কি জানো 2 পাই আর এইচ জানো আমি আর অর্ধগোলকের কালি আমি কি জানো 2 পাই আর স্কয়ার তাইস্টন ফর্মুলা দুটা তোমাকে লিখি দিয়া যে 2 পাই আর এইচ তোমাকে ক্যাপিটাল লিখিব পারা এটা হল কি বেলুনের ভিতর পৃষ্ঠর কালি প্লাস অর্ধগোলকের কালি আমি কিমান জানো 2 পাই আর স্কয়ার এটা তোমালোকে বেলুনের কালি কব পারা তো স্টুডেন্টস এতিয়া মানবোৰ বহাই দিম চাবা 2 ইনটু পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইনটু আর মানে আমি কিমান জানো 7 ব্যাসার্ধ আমি কিমান জানো 7 ইনটু এইচ মানে আমি কিমান জানো তো সাবস্টেন্স এইচ আমাক কিমান দি আছে 13 দি আছে আৰু 6 দি আছে তেনেহ'লে কোনটো ল'ম চাবা আমি যেহেতু এই বেলুনটো লৈছো তেনেহ'লে এই বেলুনটোৰ উচ্চতা কিমান জানো আমি 6 তেনেহ'লে 6 হৈ ল'ম এই বেলুনটোৰ উচ্চতা আমি কিমান জানো 6 তেনেহ'লে আমি কি ল'ম 6 ল'ম 6 প্লাস ইয়াত কিমান দি আছে 2 পাই আর স্কয়ার 2 ইনটু পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইনটু আর মানে আমি কিমান জানো 7 স্কয়ার আছে তেনেহ'লে আমি কি লিখিম ডবল লিখিম कैंसिल 7 to 7 to कैंसिल 22 লগত 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 44 into 6 প্লাস এটা কিমান হ'ব 7 আৰু 7 कैंसिल 44 into 7 লাস্টে তোমালোকে লিখি দিবা যে সেন্টিমিটার
স্কোয়ার যেহেতু আমি কালি ওলাই আছো এতিয়া আমি পূরণ করিম 4 6 গুণ 24 আর 4 হাতের থেকে 2 4 6 গুণ 24 আর 2 26 প্লাস 4 7 গুণ 28 আর 8 হাতের থেকে 2 4 7 গুণ 28 আর 2 কি হবে 30 সেন্টিমিটার স্কোয়ার যোগ করে দিয়া 8 আর 4 যোগ করলে কি হবে 12 হাতের থেকে 1 0 আর 1 যোগ করলে 1 1 আর 6 যোগ করলে কি হবে 7 হাতত না থাকে 3 আর 2 যোগ করলে কি হবে 5 তাহলে কি পালো 572 সেন্টিমিটার স্কোয়ার এটি আমার কি হবে উত্তর। তো স্টুডেন্টস এলাকা করিব লগে আসলে স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।